সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা ডিটারমিনার নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমাদের ছিল নাউন এবং নাউনের ব্যবহারের উপর। আজকে আমরা ডিটারমিনার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে যে ডিটারমিনার জিনিসটা আসলে কি। এখন আমাদের যে ডিটারমিনারটা ব্যবহার করি সেটা সাধারণত হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখন এটাকে এক ধরনের অ্যাডজেক্টিভ বলা হয় কারণ এটা অ্যাডজেক্টিভের মতো নাউনের আগে বসে নাউনকে মডিফাই করে। ঠিক আছে, এখন এই যে নাউনকে মডিফাই করে, সেক্ষেত্রে আমাদের কিভাবে মডিফাই করতে পারে। এখন দেখেন, এই যে ডিটারমিনার যেটা সেটা হচ্ছে নাউনকে কয়েকভাবে মডিফাই করতে পারে। সেটা হচ্ছে সংখ্যা বুঝাতে পারে, পরিমাণ বুঝাতে পারে, তারপর হচ্ছে আমাদের নির্দিষ্ট অনির্দিষ্ট করতে পারে। ঠিক আছে, তাহলে ডিটারমিনার এই কাজগুলো করে। এখন এই যে ডিটারমিনার, এটা যেহেতু নাউনকে নির্দেশ করে, নাউনকে বর্ণনা করে, তাই এটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন দেখেন এই যে ডিটারমিনার, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রায় কোশ্চেন আসে। হুম, দু একটা বছর বাদ যেতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এটা থেকে কোশ্চেন আসে। তো যেহেতু কোশ্চেন আসে, এটাকে আমরা আলাদাভাবে আলাদাভাবে হচ্ছে গুরুত্ব দিয়ে পড়বো। এই কারণে আজকে এটার উপর আলাদা করে ক্লাস। এই কারণে আমি নাউনের সাথে এটাকে অ্যাড না করে এটাকে আলাদাভাবে একটা ক্লাস বানিয়েছি এটার উপর। ওকে, তো আজকে আমরা দেখব যে কোন কোন ডিটারমিনার কোন ধরনের নাউনের আগে বসে। এটা খুবই ইম্পর্টেন্ট। এখন এখানে আমরা নিচ থেকে দেখব। নিচে বলা আছে ইচ, এভরি, অ্যানাদার, মেনি, এ অথবা অ্যান। এখানে শুধু কিন্তু মেনি না, মেনির পরে এ থাকবে অথবা অ্যান থাকবে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দিস, দ্যাট, এনি। এই যে এই ডিটারমিনার গুলা, এগুলা কিসের, কোন নাউনের আগে বসবে? এগুলো হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের যদি প্লুরাল হয় অথবা আমাদের অন্য কোনো নাউন হয়, সেগুলোর আগে কিন্তু আমাদের এই নাউন গুলো, এই ডিটারমিনার গুলো বসবে না। তাহলে এটা আমাদের গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেমন আমরা পড়ে আসছি যে ইচ, ইচ বয়, ইচ গার্ল, আবার এভরি মাদার। ঠিক আছে, তাহলে এই যে মাদার, গার্ল, বয়, এগুলো হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। তাহলে এই ডিটারমিনার গুলোর পরে শুধুমাত্র সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসবে। এখন আমাদের এরপর আমরা চলে যাচ্ছি উপরে, উপর থেকে 2 নম্বরটাতে আমাদের বলা আছে যে বিফোর প্লুরাল কাউন্টেবল নাউন। এখন বিফোর প্লুরাল কাউন্টেবল নাউন মানে কি, যেসব নাউন কাউন্ট করা যায় এবং সেগুলো প্লুরাল ফর্মে থাকে। যেমন এখানে মেনি, ফিউ, এ ফিউ, অনলি আ ফিউ, এ লার্জ, স্মল নাম্বার অফ, দ্য নাম্বার অফ, এগুলো। হ্যাঁ, বোথ, দিস, দোজ, এগুলো হচ্ছে যদি এই ডিটারমিনার গুলো থাকে, এরপরে কখনোই সিঙ্গুলার ভার্ব বা আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার নাউন অথবা আনকাউন্টেবল নাউন কি করা যাবে না, বসানো যাবে না। সব সময় আমাদের যেটা বসাইতে হবে সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। ঠিক আছে, এখন এই যে আমাদের যেহেতু প্লুরাল কাউন্টেবল, যেমন এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারি, সেটা হচ্ছে মেনি। মেনি যেহেতু প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে বসবে, আমাদের এরপরে এমন একটা নাউন আনতে হবে যেটা আমাদের কাউন্টেবল এবং প্লুরাল। যেমন মেনি পিপল, পিপল হচ্ছে কাউন্টেবল নাউন এবং এটা গণনা করা যায়, এটা প্লুরাল। হ্যাঁ, তো এটা যেহেতু প্লুরাল, তাই এটার আগে আমরা কি ব্যবহার করব? মেনি ব্যবহার করব। তারপর হচ্ছে স্টুডেন্টস, যদি আমরা বলি তার সাথে মেনি স্টুডেন্টস হতে পারে, ফিউ স্টুডেন্টস হতে পারে। ঠিক আছে, এই যে আমরা এগুলা বললাম, দ্য নাম্বার অফ, এ নাম্বার অফ, ফিউ, মেনি, সেভারাল। তো সেই ক্ষেত্রে এগুলো যখন আমরা ব্যবহার করি, এরপরে অবশ্যই আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন দিতেই হবে। যদি আমরা অন্য কোনো নাউন দিই, আহ সেক্ষেত্রে সেটা কিন্তু হবে না। এরপর আমরা চলে আসি এর নিচেরটাতে, বিফোর নন কাউন্ট নাউন। নন কাউন্ট নাউন মানে কোনগুলো? সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে শুধুমাত্র আমরা এই ডিটারমিনার গুলো ব্যবহার করতে পারি। যেমন মাছ, লিটল, এ লিটল, অনলি এ লিটল, এ লার্জ অর স্মল অ্যামাউন্ট অফ, দ্য অ্যামাউন্ট অফ দিস, দ্যাট। তাহলে দেখেন এই যে আমাদের মাছ, লিটল, এগুলো আমাদের চাইলেও আমরা কিন্তু প্লুরাল কাউন্টেবল নাউনের আগে ব্যবহার করতে পারবো না। এগুলো সব সময় আমাদের আনকাউন্টেবল নাউনের আগে বসবে। এখন দেখেন যে মেনিটা ছিল উপরে, মেনিটা আমাদের যে কিসের আগে বসতো? কাউন্টেবল নাউনের আগে বসতো, প্লুরাল কাউন্টেবল নাউন। কিন্তু মাছটা আমাদের আনকাউন্টেবল নাউনের আগে বসবে। আমরা চাইলে মাছ প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসাইতে পারবো না, আবার মেনিকে আনকাউন্টেবল নাউনের আগে বসাতে পারবো না। আবার ফিউ আমরা বলেছিলাম, যেমন ফিউ স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে কাউন্ট, স্টুডেন্টস হচ্ছে কাউন্টেবল নাউন, তাই ফিউ, আমাদের স্টুডেন্টস এর আগে হচ্ছে ফিউ বসবে। কিন্তু আমরা জানি যে লিটল কাউন্টেবল, মানে লিটল যেটা, সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে না, সেটা আনকাউন্টেবল নাউনের আগে বসে। যেহেতু স্টুডেন্টস হচ্ছে কাউন্টেবল, তার আগে আমরা লিটল বসাইতে পারবো না। ঠিক আছে,
আবার আমি যেমন আনকাউন্টেবল ক্ষেত্রে আমরা জানি সল্ট হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে আমরা লিটল সল্ট বলতে পারবো, কিন্তু ফিউ সল্ট এটা বলতে পারবো না। ঠিক আছে এটা? ওকে, এবার একেবারে উপরে যেটা, বিফোর প্লুরাল কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, অল, সাম, a lot of, a great deal of, the majority of, plenty of, enough, more, most, any। এই যে আমাদের যেই ডিটারমিনার গুলো, এগুলো চাইলে আমরা প্লুরাল কাউন্টেবল নাউনের আগেও একই সময় বসাইতে পারবো, আবার আনকাউন্টেবল নাউনের আগেও একই সময় বসাইতে পারবো। একটু আগে আমরা দেখেছি যে মেনি শুধু প্লুরাল কাউন্টেবলের ক্ষেত্রে হয়, মাছ শুধু আনকাউন্টেবল ক্ষেত্রে হয়, দুইটা আমরা সবগুলোর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। কিন্তু অল, সাম, এ লট অফ, গ্রেট ডিল অফ, তারপর হচ্ছে দ্য মেজরিটি অফ, প্লেন্টি অফ, এনাফ, মোর, মোস্ট, এনি, এগুলো চাইলে আমরা প্লুরালের আগেও বসাতে পারবো, আমাদের আনকাউন্টেবলের আগেও বসাতে পারবো। যেমন আমি যদি বলি সাম, সামটা যদি বলি যে আমাদের সাম স্টুডেন্টস, হয় নাকি হয় না? উত্তর হচ্ছে হয়। আবার এখন স্টুডেন্টস এটা কি আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন না? হ্যাঁ। এখন যেহেতু সাম আমাদের প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসে, এবার আমরা দেখব যে সাম আনকাউন্টেবল নাউনের আগে বসে কিনা। যেহেতু রুলে বলা আছে এটা দুইটার আগেই বসবে। এবার আমি যদি বলি সাম ওয়াটার, তাহলে সাম ওয়াটার, এখানে ওয়াটার কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? উত্তর হচ্ছে আমরা জানি তরল জাতীয় যত পদার্থ আছে সবগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে ওয়াটার যেহেতু আনকাউন্টেবল নাউন, তার আগে আমাদের সাম বসছে। সাম ওয়াটার মানে কিছু পানি, তাহলে সামটা আমাদের কাউন্টেবলের আগেও বসে, আনকাউন্টেবলের আগেও বসে। ঠিক আছে? দুইটার ক্ষেত্রে মিনিংফুল হয়। ওকে, এখন আমরা এটা যেহেতু পড়ে, এটা কিন্তু আমাদের ভালোভাবে আয়ত্ত করতে হবে। এখন আপনি বলতে পারেন সবগুলো তো আমার মনে রাখা পসিবল না। এখন যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি কয়েকটা আলাদা করে দিয়েছি, বাকিগুলো আপনারা জাস্ট রিড আউট করে নেবেন। বারবার রিড আউট করলে মাথায় থাকবে, কিন্তু যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি আলাদা করে পরের স্লাইডে উল্লেখ করেছি। এখানে দেখেন আমাদের প্রথমে বলা আছে যে প্লুরাল কাউন্টেবল নাউন, এরপর হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন এই যে প্লুরাল কাউন্টেবল নাউনের জায়গায় যেগুলো দেওয়া আছে সেগুলো শুধুমাত্র আমাদের প্লুরাল কাউন্টেবল নাউনের আগে বসবে, আর এই পাশে যেগুলা দেওয়া আছে সেগুলো শুধু আনকাউন্টেবল নাউনের আগে বসবে। এখন এই যে আমরা আগেরটাতে যেগুলো দিলাম যে ফিউ, এ ফিউ, এগুলো যে মিনিংটা দিলাম, এগুলোর যে মিনিং আর এই পাশের যে মিনিং সেটা কিন্তু সেম। ওকে, এই পাশের আর এই পাশের মিনিংটা কি সেম, কিন্তু আমাদের প্রথম যে ওয়ার্ডগুলো আছে ফিউ, এ ফিউ, মেনি, এগুলা বসবে প্লুরাল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, আর অপর পাশের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো বসবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ঠিক আছে? কিন্তু আমাদের মিনিং এর কোনো কি হবে না, চেঞ্জ হবে না। যেমন এখানে বলা আছে ফিউ, ফিউ বলতে নেই বললেই চলে। এখন আবার এখানে বলা আছে লিটল, লিটল ক্ষেত্রে লিটলের মিনিংটাও কি নেই বললেই চলে। কিন্তু আপনি বলতে পারেন দুইটার মিনিং যেহেতু সেম আমরা তো দুইটাই ব্যবহার করতে পারি। উত্তর হচ্ছে না। যখন দেখবেন কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, তখন আমরা দিব ফিউ। যেমন আমরা যদি বলি ফিউ স্টুডেন্টস, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, কিন্তু আমরা লিটল কখন দিব? এটা দ্বারাও বোঝাচ্ছে নেই বললেই চলে, কিন্তু এটা আমরা দিব যেটা আনকাউন্টেবল নাউন। যেমন আমি যদি বলি ওয়াটার, তাহলে ওয়াটারের ক্ষেত্রে আমাদের ফিউ বসানো যাবে না, আমাদের দিতে হবে লিটল ওয়াটার। ঠিক আছে? আবার এখানে বলা আছে এ ফিউ, এ ফিউ মানে হচ্ছে অল্প কিছু বুঝায়। হ্যাঁ, আবার এ লিটল মানেও কি অল্প কিছু বুঝায়। আর এ ফিউ বসবে প্লুরাল কাউন্টেবল নাউনের আগে, আর এ লিটল বসবে আনকাউন্টেবল নাউনের আগে। আর এখানে বলা আছে মেনি, মেনি অর্থ অনেক, মাছ অর্থ অনেক, নাম্বার অফ এখানে সংখ্যা বোঝাতে ব্যবহার করা হয়, অর্থাৎ নাম্বার মানেই তো সংখ্যা। আমি যদি বলি ওয়াটার ইজ গুড ফর হেলথ, পানি স্বাস্থ্যের জন্য ভালো। এখন দেখেন এই যে পানি, পানি কি নির্দিষ্ট কোনো পানিকে বোঝাচ্ছে নাকি ইন জেনারেল? উত্তর হচ্ছে ইন জেনারেল। সেক্ষেত্রে আমরা ওয়াটারের আগে কোনো আর্টিকেল বসাই নাই, এও বসায় নাই, এনও বসায় নাই, দাও বসায় নাই। কিন্তু আমি যদি বলি দ্য ওয়াটার অফ দিস পন্ড ইজ ডার্টি, এখন বলেন যে এই পুকুরের পানি হচ্ছে নোংরা, আমি কি সব পানিকে বোঝাচ্ছি নাকি একটা নির্দিষ্ট পুকুরের পানিকে বোঝাচ্ছি? যেহেতু একটা নির্দিষ্ট পুকুরের পানিকে বোঝাচ্ছি, তাহলে আমরা ওয়াটার আগে দিব। ঠিক আছে? দা ওয়াটার অফ দিস পন্ড, এই কারণে আমরা ওয়াটার আগে কি দিয়েছি? দা দিয়েছি। ওকে, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। একটা ক্ষেত্রে আর্টিকেল দা বসতে পারে, সেটা হচ্ছে যদি ওই আনকাউন্টেবল নাউনকে নির্দিষ্ট করে বলা হয়। ঠিক আছে? এখন দেখেন আমাদের আরেকটা জিনিস যেটা পরীক্ষা আসে সেটা এখানে আমরা দিলাম, সেটা একটু আলাদা করে দেখাইছি। সেটা হচ্ছে আমরা তো বলি ফিউ হচ্ছে আমাদের প্লুরাল কাউন্টেবল কে বোঝায়, আর লিটল হচ্ছে আনকাউন্টেবল কে বোঝায়। এখন এইটা তিনটা ফর্ম আমাদের শিখতে হবে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, কারণ কম্পারেটিভ থেকে অনেক কোশ্চেন আমরা দেখছি আসছে। এখন দেখেন পজিটিভ ছিল ফিউ, কম্পারেটিভ হচ্ছে ফিউয়ার, সুপারলেটিভ হচ্ছে ফিউয়েস্ট। পজিটিভ হচ্ছে লিটল, কম্পারেটিভ হচ্ছে লেস, এবং সুপারলেটিভ হচ্ছে লিস্ট।
এখন এই যে মাঝখানে আমি কালার করে দিয়েছি, এখানে ফিউয়ার এবং লেস, এই দুইটা আমাদের কম্পারেটিভ, যেহেতু এটা তুলনা বোঝাবে। এখন আপনি বলতে পারেন কয়টার মধ্যে তুলনা, উত্তর হচ্ছে দুইটা জিনিসের মধ্যে তুলনা হবে। ঠিক আছে, যখন দুইজনের মধ্যে কোশ্চেনের মধ্যে যখন দেখবেন যে দুইয়ের মধ্যে তুলনা, তখন আমরা ব্যক্তিকে যদি যদি আমাদের ব্যক্তিবাচক, সরি, যদি দেখেন যে দুইয়ের মধ্যে তুলনা এবং দেখেন যে প্লুরাল কাউন্টেবল নাউন, সেক্ষেত্রে হবে ফিউয়ার। আর যদি দেখেন যে আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে তুলনা বোঝাতে আমরা কি ব্যবহার করব? লেস। ওকে, এখন আমরা কয়েকটা প্র্যাকটিস করব যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে। প্রথমে বলা আছে যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। ওকে, এখন আমাদের এখানে বলা আছে উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশনস। আবার এখানে সবগুলো এইভাবে দেওয়া আছে। হ্যাঁ, এখন আমাদের দেখতে হবে যে আমাদের কাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল আছে কিনা, বা কাউন্টেবল মানে আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল আছে কিনা। যদি দেখেন যে আর্টিকেল আছে, তাহলে কি হবে? আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। আবার যদি দেখেন আনকাউন্টেবল নাউনের সাথে এস যুক্ত আছে, সেক্ষেত্রে কি সেটাও অ্যান্সার হবে? উত্তর হচ্ছে না। আনকাউন্টেবল নাউন গণনা যেহেতু করা যায় না, এটা প্লুরালও হয় না। তাহলে আমাদের দেখতে হবে। আবার আমরা উল্টোটাও দেখবো, যে আমাদের দেখবো যেটা কাউন্টেবল সেটার সাথে এস যুক্ত আছে কিনা। যদি কাউন্টেবলের সাথে এস যুক্ত হয়, সেটা এস যুক্ত হতে পারে, সেটা সঠিক। আবার কাউন্টেবল নাউনের কাউন্টেবল নাউনের আগে যদি আর্টিকেলও বসে, সেটাও কি হবে? সঠিক হবে। এখন দেখি আমাদের কোনটা সঠিক হয়। হ্যাঁ, প্রথমে বলা আছে উই টেক ডিসিশনস বেসড অন সাম ইনফরমেশনস। এখন দেখেন উই টেক ডিসিশনস, প্রথমটার আগে কিন্তু এস যুক্ত আছে। এবং ডিসিশন আমরা জানি সিদ্ধান্ত, একটা সিদ্ধান্ত, দুইটা সিদ্ধান্ত, তিনটা সিদ্ধান্ত কাউন্টেবল হয়, তাহলে এস যুক্ত করাটা ঠিক আছে। কিন্তু ওখানে সাম ইনফরমেশন দেওয়া নাকি ইনফরমেশনস দেওয়া? উত্তর হচ্ছে ইনফরমেশনস দেওয়া। যেহেতু ইনফরমেশন হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার সাথে কি এস যুক্ত করা যাবে? উত্তর হচ্ছে না, এস যুক্ত করা যাবে না, কারণ আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। তাহলে প্রথম অংশ সঠিক থাকলেও পরের অংশ ভুল, তো এটা আমাদের হবে না। এবার দেখেন এখানে আমাদের পরেরটা উই টেক ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন। এখন দেখেন উই টেক ডিসিশন, এটা হয় ওইটি, যদিও আমাদের এখানে ডিসিশনের সাথে কোনো কিছু যুক্ত নয়। আমরা জানি যে যদি কাউন্টেবল নাউন আমরা বসাই, সেটা সরাসরি বসানো যায় না। সেটার আগে কাউন্টেবল নাউন যদি আমরা বসাই, সেটার আগে হয় আর্টিকেল দিতে হয় অথবা প্লুরাল করতে হয়। তাহলে এখানে কিন্তু কোনো আর্টিকেল নাই, প্লুরালও করা নাই, সেক্ষেত্রে এটা হওয়ার কথা না। এবার আমরা সামনে আগাই, বেসড অন সাম ইনফরমেশন। এখন দেখেন পরেরটা কিন্তু সঠিক দিয়েছে, সাম ইনফরমেশন, এটার সাথে কিন্তু এস যুক্ত করে না। কিন্তু এই যে আমাদের ডিসিশন, ডিসিশন হচ্ছে কাউন্টেবল, কাউন্টেবল খালি বসানো যায় না, তার আগে হয় আর্টিকেল দিতে হবে অথবা আমাদের প্লুরাল এস বা ইএস যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে ডিসিশন এটা সঠিক ফর্মে লেখা নাই, তাই এটা অ্যান্সার হবে না। পরেরটা ঠিক থাকলেও প্রথমটা আমাদের এর আগে হয় আমাদের আর্টিকেল এ অথবা এন বসাতে হবে, অথবা আমাদের এটাকে প্লুরাল করতে হবে। ঠিক আছে, এখন দেখেন সি উই টেক ডিসিশনস, তো আমরা জানি হয় আর্টিকেল বসাতে হয় অথবা এস বি এস যুক্ত করতে হয়। এখানে এস বি এস যুক্ত আছে, ডিসিশনস, এটা ঠিক আছে। আবার দেখেন সাম ইনফরমেশন, এখানেও আমাদের ইনফরমেশনের সাথে এস নাই, এটা ঠিক আছে, কারণ আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না। আর আপনি বলতে পারেন সাম কেন আসলো? সাম তো আসতে পারে, বললাম না, সাম কাউন্টেবলের আগেও আসে, আনকাউন্টেবলের আগেও আসে। এবার উই টেক এ ডিসিশন বেসড অন সাম ইনফরমেশন। এখন দেখেন আমরা জানি যে ডিসিশনের আগে হয় আর্টিকেল এ এন দিতে পারি, যেহেতু কাউন্টেবল। ঠিক আছে, এখন যে হয়তো অথবা প্লুরাল করতে পারি, যেহেতু এটা আমাদের এই আছে, এটা তো ভুল হওয়ার কথা না, এটা সঠিক। আর ইনফরমেশনও ওটাও ঠিক আছে আগের মতো। এ কারণে আমাদের সি এবং ডি, যেহেতু দুইটাই সঠিক, আমাদের উত্তর হচ্ছে সি এবং ডি। ওকে, ডু ইউ হ্যাভ ড্যাশ ওয়ার্ক টু ডু দিস আফটারনুন। এখন দেখেন আমরা জানি ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আমরা পড়েছিলাম যে জব হচ্ছে কাউন্টেবল আর ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল। কেন ওয়ার্ক আনকাউন্টেবল? কারণ ওয়ার্ক দ্বারা ইন জেনারেল কাজ বোঝে, কোনো নির্দিষ্ট কাজ বোঝালে, ইন জেনারেল কোনো কিছু বুঝালে সেটা আনকাউন্টেবল হয়। এখন আনকাউন্টেবল হলে তার আগে কি আমরা মেনি বসাই নাকি মাছ বসাই? উত্তর হচ্ছে মাছ বসাই। যেহেতু আমরা মাছ বসাই, আর ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল, তার সাথে কি এস বাই এস যুক্ত করা যাবে না। এখন আপনি দেখেন তো এখানে কোন অপশনে মাছ আছে এবং ওয়ার্কের সাথে এসবিএস যুক্ত নেই? সেটা হচ্ছে অপশন বি তে। অপশন বি তে মাছ আছে এবং ওয়ার্ক আছে, ওয়ার্কস যদি হয় সেটা হবে না। এখন আপনি বলতে পারেন এই নাম্বারটা কেন হলো না? লট অফ ওয়ার্ক, এখানে ওয়ার্কের সাথে কি যুক্ত আছে? এস যুক্ত আছে। আর লট অফ, এখানে এটা কোনো শব্দ নাই, এ লট অফ হবে। ঠিক আছে, এবার হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 3, উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু ইন দ্য সামার। তারপর হচ্ছে উই হ্যাভ মাচ ওয়ার্কস টু ডু ইন দ্য সামার। আগের মতো আমরা দেখবো ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, তার আগে কি লাগবে? হয় মাছ দিব, অথবা আমরা চাইলে এ লট অফও দিতে পারি, কারণ আমরা পড়েছিলাম সাম, অল, এ লট অফ, এটা প্লুরাল কাউন্টেবলের আগেও বসে, আনকাউন্টেবলের আগেও বসে। এখন প্রথমটা আমরা ধরে ধরে দেখি, উই হ্যাভ মেনি ওয়ার্কস টু ডু। ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল, তার সাথে মেনি বসবে না এবং এস যুক্ত হবে না, এ বাদ।
বি, ওয়ার্ক, ওয়ার্কস এর আগে মাছ দেওয়া আছে, ওয়ার্ক, ওয়ার্ক যেহেতু আনকাউন্টেবল তার আগে মাছ বসে, কিন্তু ওয়ার্কের সাথে এস যুক্ত করা আছে, তাই আনকাউন্টেবলের সাথে যেহেতু এস যুক্ত হয় না, তাই এটা হবে না। তারপর উই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টু ডু ইন সামার। এখন দেখেন এটা হতে পারে এই লট অফ আছে এবং এরপর আনকাউন্টেবল নাউন ওয়ার্ক আছে, এই লট অফ আমাদের কাউন্টেবল নাউনের আগেও বসে, আনকাউন্টেবল নাউনের আগে বসে। ডি হবে না, কারণ হচ্ছে এখানে ওয়ার্কস বলা আছে, আনকাউন্টেবল সাথে এস যুক্ত হয় না। ই দেখেন উই হ্যাভ লট অফ ওয়ার্ক, আমরা বললাম লট অফ হয় না, হয় এ লট অফ দিতে হবে, ঠিক আছে, অথবা লটস অফ দিতে হবে, ঠিক আছে, ওই ঝামেলা আমরা না যাই, আমাদের যেহেতু এ লট অফ লাগবে, এই কারণে এখানে যেহেতু শুধু লট অফ আছে, এটা হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে সি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন দেখেন এই যে ফার্নিচার, ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউনের আগে কখনোই কি বসবে না, ফিউ বসবে না, মেনিও বসবে না, মেনি, ফিউ এগুলো হচ্ছে কাউন্টেবলের আগে বসে, প্লুরাল কাউন্টেবল। তাহলে আমাদের কি বসতে পারে, সাম বসতে পারে, সাম বসলেও আমাদের ফার্নিচারের সাথে কি যুক্ত করা যাবে না, এস যুক্ত করা যাবে না, যেহেতু আনকাউন্টেবল। তাহলে সি নাম্বার হবে না, আই ডু নট নিড সাম ফার্নিচার্স, যেহেতু এস যুক্ত আছে এটা হবে না। অ্যান্সার হবে ডি, আই নিড সাম ফার্নিচার। এরপরে দেখেন আমাদের বলা আছে যে চুজ দ্য কারেক্ট অপশন টু ফিল দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য সেন্টেন্স। দেয়ার ইজ দেয়ার ইজ ড্যাশ অন দ্য রোডস টুডে। এখন দেখেন ট্রাফিক, আমরা এটা জানি যে ট্রাফিক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবলের আগে আমাদের কি ফিউ বসে না, মেনি বসে না, কি বসে, মাছ বসে। এখন দেখেন মাছ দুইটা অপশন আছে, বি, সি। অতিরিক্ত বুঝাতে আমাদের ভেরি মাছ হয় না, ভেরি মাছ মানে খুবই বুঝায়, কিন্তু অতিরিক্ত বুঝাতে আমাদের হয় টু মাছ। ওকে, তাহলে ভেরি মাছ ট্রাফিক নাকি টু মাছ ট্রাফিক? আচ্ছা, আজান থাকার কারণে আমি পজ করতে হয়েছে। সো এখানে আমাদের যেটা ছিল যে ভেরি মাছ এবং টু মাছ। হ্যাঁ, তো ভেরি মাছ এটা আমাদের অতিরিক্ত বুঝায় না, এটা খুবই বুঝায়, খুবই ট্রাফিক, এটা মিনিংফুল হয় না। এখানে টু মাচ ট্রাফিক, অতিরিক্ত ট্রাফিক, সেক্ষেত্রে আমাদের হবে টু মাচ। হ্যাঁ, এরপর হচ্ছে সিক্স, সিক্সে বলা আছে দেয়ার ইজ ড্যাশ হোপ অফ হিজ রিকভারি। হোপ হচ্ছে আনকাউন্টেবল নাউন, এটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে, তাই না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই, যেহেতু নাই, এ কারণে আমাদের এটার আগে কি মেনি বসবে, না, মেনি হচ্ছে প্লুরাল কাউন্টেবলের আগে বসে, ফিউ প্লুরাল কাউন্টেবলের আগে বসে, তাহলে আমাদের শুধু কি বসবে, লিটল বসবে, ঠিক আছে। এরপরে দেখেন সেভেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হিজ হেয়ার্স আর নট স্ট্রেট, আমরা জানি হেয়ার্স এখানে কখনো তো আর হবে না, কেন আর হবে না, কারণ হেয়ার হচ্ছে মানে হেয়ারের সাথে এসও যুক্ত হবে না, কারণ চুল আনকাউন্টেবল নাউন, আপনি গুণে কি করতে পারবেন না, শেষ করতে পারবেন না, চুল আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। তাহলে এটা আমরা জানি আনকাউন্টেবল নাউন কি হিসেবে কাজ করে, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হিসেবে কাজ করে, যেহেতু সিঙ্গুলার হিসেবে কাজ করে এটার সাথে এস যুক্ত করা যাবে না, এবং আমাদের ভার্বও কি হবে, সিঙ্গুলার হবে। কোথায় সিঙ্গুলার ভার্ব আছে, সেটা হচ্ছে অপশন বি তে, ইজ। ওকে, ইজ দেয়ার এনি মিল্ক ইন দ্যাট জগ, নট, মেনি নাকি সাম নাকি মাছ, উত্তর হচ্ছে মাছ, নট মাছ মানে বেশি না। কারণ আপনি বলতে পারেন মেনি কেন হলো না, কারণ এখানে বেশি কি না বুঝাচ্ছে, বেশি মিল্ক এটা বোঝাচ্ছে, মিল্ক ইঙ্গিত করছে, মিল্ক যেহেতু আনকাউন্টেবল নাউন, তাই এখানে হবে আমাদের মাছ। ড্যাশ ইজ কারেন্টলি available to researchers and physicians who study the indigenous life of বাংলাদেশ। বাংলাদেশ, এখন দেখেন আপনি বলতে পারেন যেহেতু আমাদের ইনফরমেশন আছে, ইনফরমেশন আনকাউন্টেবল, আনকাউন্টেবল হলে আমাদের লিটল বসবে, ফিউ বসবে না। এখন আপনি বলতে পারেন এ লিটল দিব নাকি লিটল দিব, উত্তর হচ্ছে লিটল। কেন, কারণ এ লিটল মানে অল্প কিছু, আর লিটল মানে নেই বললেই চলে, মানে কোনো ইনফরমেশন নাই। তো এটা অ্যান্সার কিভাবে করা হয়েছে, এটা বিভিন্ন বইতে অ্যান্সার দিছে, কারণ লিটল ইনফরমেশন দিছে, ওনারা ধরে নিছে। আমরাও জানি যে মানে যে ইনডিজিনাস লাইফ যেটা আছে, ঠিক আছে, তো ওটার ওই ওই সম্পর্কে ইনফরমেশন কিন্তু নাই, বাংলাদেশে অ্যাভেলেবল নাই, তাহলে আপনি রিসার্চ করতে হলে কিন্তু পর্যাপ্ত ইনফরমেশন পাচ্ছেন না, যেহেতু ইনফরমেশন নাই, এ কারণে আমরা এ লিটল না দিয়ে আমাদের শুধু লিটল হবে, অর্থাৎ নেই বললেই চল, এরকম মিনিংটা আমরা দিচ্ছি। ওকে, এরপরে আমরা চলে যাব পরেরটাতে। আচ্ছা,
এখানে দেখেন যে 10 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। লেস পিপল গেট আমেরিকান ভিসাস নাও এডেজ। এখন দেখেন পিপল, আমরা জানি তুলনা করার ক্ষেত্রে আমরা কোন দুইটা জিনিস বসাতে পারি, একটা হচ্ছে লেস আর একটা হচ্ছে ফিউয়ার, তাই না? এখন আপনি বলতে পারেন এখানে তুলনার কি আছে, তুলনা তো কিছুই দেখতে পাচ্ছি না, তুলনার কি আছে? এখন এখানে আমাদের বুঝে নিতে হবে এটা হিডেন আছে। ঢাকা কোশ্চেন মাঝে মধ্যে এমন করে। আর যদি এটা আগের প্যাটার্ন একটু কঠিন আসতো, যদিও অতটা কঠিন না, বাট আমাদের সেন্সে মনে হয় কঠিন, কিন্তু পরীক্ষার হলে সেন্সে এটা মানে অতটা সহজ না। পরীক্ষার হলের সেন্সে নর্মালি কিন্তু এটা এমনিতে সহজ একটা আমাদের কোয়েশ্চেন, বাট পরীক্ষার হলে এত কিছু মাথায় থাকে না। পিপল গেট আমেরিকান ভিসাস নাও আডেইস, তাহলে বর্তমানে আর আমাদের মানে বেশি মানুষ পাচ্ছে নাকি কম মানুষ পাচ্ছে? এখন দেখেন অ্যান্সার কিন্তু ফিউয়ার পিপল গেট আমেরিকান ভিসাস নাও এডেজ। তো মানে কম সংখ্যক মানুষ, আগের চেয়ে কম সংখ্যক মানুষ আমেরিকান ভিসা পাচ্ছে বর্তমানে। এখন আপনি বলতে পারেন আগের চেয়ে কোত্থেকে আসলো? দেখেন এখানে আপনার ক্লু দিয়ে দিয়েছে যে নাও এডেজ মানে বর্তমানে, তার মানে কি আগে আরো বেশি পেত? তাহলে আগে আরো বেশি পেত, এটা হিডেন আছে। সবসময় আপনাকে সবকিছু বলে দেওয়া থাকবে না। যেহেতু হিডেন আছে, এই ক্ষেত্রে আমরা তুলনার বুঝাবো। ওকে, ঠিক আছে? তো তুলনা বুঝাইলে সেক্ষেত্রে ফিউ না হয়ে কি হবে? ফিউয়ার হবে। এই কারণে অ্যান্সারটা ডি নেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু নাওএডেজ বলা আছে, যদি ইন জেনারেল বলতো যে কম মানুষ পায় কিন্তু কোনো সময়ের উল্লেখ নাই, তখন আমরা নর্মালি ফিউ পিপল বা এ ফিউ পিপল দিতাম। কিন্তু এখানে যেহেতু নাওএডেজ বলে দেওয়া আছে, তার মানে কি বর্তমান সময়ের কথা বলা হচ্ছে, তার মানে কি আগে কি ভিসা পেত না মানুষ? অবশ্যই ভিসা পেত, সেই তুলনায় এখন কম মানুষ পাচ্ছে। এ কারণে আমরা জানি যেহেতু পিপল কাউন্টেবল, তার আগে লেস না বসে কি বসবে? ফিউয়ার। ওকে, এরপরে দেখেন আমাদের অলদো সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইজ ডেন্সলি পপুলেটেড ড্যাশ লিভ ইন দ্য নর্থার্ন পার্ট অফ দ্য স্টেট। এখন দেখেন অলদো দিয়ে বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে। দেখেন বিপরীত সম্পর্ক বোঝালে ডেন্সলি পপুলেটেড মানে কি? মানুষ বেশি নাকি কম? উত্তর হচ্ছে বেশি। তাহলে যদিও সাউথ ক্যালিফোর্নিয়ার মধ্যে মানুষ অনেক বেশি, কিন্তু ড্যাশ লিভ ইন দ্য নর্দার্ন পার্ট অফ দ্য স্টেট, স্টেটের যে নর্দার্ন পার্ট অংশটা, সেখানে কি বেশি মানুষ থাকবে নাকি কম মানুষ? উত্তর হচ্ছে কম। এখন কম মানুষ, মানুষ যেহেতু পিপল যেহেতু কাউন্টেবল, তার আগে কি লিটল হবে নাকি ফিউ? উত্তর হচ্ছে ফিউ। তাহলে এখানে আমাদের বিপরীত মিনিং দিলে শুধুমাত্র আমাদের বি অপশনটাই যায়, অনলি আ ফিউ পিপল। আপনি বলতে পারেন ডি কেন হবে না? কারণ মেনি পিপল তো হবে না, এটা তো বিপরীত বোঝাচ্ছে। আগেও বেশি পরেও কি বেশি দেওয়া যাবে? উত্তর হচ্ছে না। এরপরে দেখেন 12, আই মাস্ট অ্যাকনলেজ আই হ্যাভ ড্যাশ নোশন অফ হোয়াট ইট মিনস টু বি প্রেজেন্ট টু এভরিওয়ান। তাহলে আমার অবশ্যই স্বীকার করতে হবে যে আমার কি নাই, মানে বেশি আপনার ধারণা নাই। তাহলে আমাদের মানে কম ধারণা আছে। তো কম বুঝাইলে আমরা কি ব্যবহার করি? লিটল ব্যবহার করি। আপনি বলতে পারেন আচ্ছা নোশন তো আগে আনকাউন্টেবল না, আনকাউন্টেবল আর দুইটা এখানে বসতে পারে, সাম মাছ তিনটা বসতে পারে, সাম মাছ লিটল। এখন এখানে কি বেশি বুঝাচ্ছে? না, উত্তর হচ্ছে কম বুঝাচ্ছে। কম বুঝাইলে মাছও হবে না, সামও হবে না, অ্যান্সার কি হবে? লিটল হবে। এখন আপনি বলতে পারেন যে কিভাবে বুঝবো এটা কম বুঝাচ্ছে? কারণ দেখেন এখানে আগের আগের যে ক্লজটা, সেখানে কিন্তু একটু হালকা ক্লু দিছে, যদি এটা পরিপূর্ণ ক্লু না। আই মাস্ট অ্যাকনলেজ, অবশ্যই আমার স্বীকার করতে হবে যে আমার বেশি ধারণা নাই। এটাই তো আমার বেশি যাচ্ছে, তাই না? অবশ্যই আমার স্বীকার করতে হবে যে আমার বেশি ধারণা আছে, এটা যাচ্ছে না। তো যেহেতু আমাদের এখানে নেগেটিভ মিনিংটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট বেশি, এই কারণে আমরা লিটল দিয়েছি। ওকে, আর কেন লিটল দিয়েছি মেনি না দিয়ে বা সাম না দিয়ে, মাস না দিয়ে? কারণ এখানে হচ্ছে নোশন হচ্ছে আনকাউন্টেবল, আর কম বোঝানো আমরা শুধুমাত্র লিটল ব্যবহার করতে পারি, ঠিক আছে? আর আপনি অন্য কোনো কিন্তু ব্যবহার করতে পারবেন না। ওকে, সো আমাদের এই পর্যন্তই আমরা রাখি আমাদের ক্লাসটা। তো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই জানাবেন, হ্যাঁ? তো আমি কিন্তু সময় অপর্যাপ্ততার কারণে আমি হচ্ছে রেগুলার ক্লাস দিতে পারি না। এখন চেষ্টা করবো এখন থেকে রেগুলার দেওয়ার জন্য। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।